প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 6 নম্বর স্কুল, পেজ নম্বর 285, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 5 অবধি, সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 6 নম্বর প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো 6 নম্বর স্কুলের, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে একের দাগে বলা হয়েছে, দেখো সঠিক উত্তরটি বেছে নাও। 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের দাগের একে বলা হয়েছে, দেখো এখানে কি, সেটা এখানে বলা হয়েছে যে মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল, সেটা এখানে হবে অপশান বি, অর্থাৎ ওটাকামুন্দ। এর পরবর্তী প্রশ্ন, পুলিশ থানা ব্যবস্থা চালু করেন, সেটা এখানে হবে লর্ড কর্নওয়ালিস, অপশান বি। এরপরে আছে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল কোন শহরকে ঘিরে, সেটা হবে কলকাতা। পরবর্তী প্রশ্ন কি, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, অপশান এ। 5 দাগের প্রশ্ন বলা আছে, দেখো পণ্ডিতা রামাবাই যুক্ত ছিলেন, তো এখানে হবে কি অপশান সি, অর্থাৎ নারী শিক্ষার সঙ্গে। পরবর্তী প্রশ্ন কি, নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র, অপশান বি। এরপরে আছে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে, এখানে হবে 23 বছর, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা, অপশান এ। এরপরে আছে চৌরি চৌরার ঘটনাটি ঘটে, এটা হবে উত্তরপ্রদেশে, অপশান সি। এরপরে আছে বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন কি, বলা আছে ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন, সেটা হবে এখানে স্যার সৈয়দ আহমদ খান, অপশান সি। এরপরে আছে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট, তাহলে অপশান বি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি, রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন কতজনকে? 12 জনকে। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান হলেন, সেটা হবে রাজ্যপাল, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে কি বলা হয়েছে, যে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। এখানে 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ঠিক না ভুল লেখো। বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো, এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, সেটা কি বলা হয়েছে, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে এখানে হবে কি উইলিয়াম জোন্স, তাহলে এটা হবে উইলিয়াম জোন্স, তাহলে এটা হলো শূন্যস্থানটা। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা আছে বেমানান শব্দটি খুঁজে বের করো, সেটা এখানে দেখো কি আছে, যে ডেভিড হেয়ার উইলিয়াম কেরি, এবং পরেরটা যেটা কি আছে দেখো, জোনাথন ডানকান এবং উইলিয়াম পিট, এখানের মধ্যে কোনটা তোমাদের আলাদা হবে, যে বেমানানটি খুঁজে পাবে, তাহলে এটা উইলিয়াম পিটটা তোমাদের এখান থেকে আলাদা হবে। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে 4 দাগে কয়স্তম্ভ এবং এদিকে ক্ষয়স্তম্ভ এলাতে বলা হয়েছে। প্রথম দেখো বাহাদুর শাহ জাফর, সেটা এখানে তোমাদের মিলবে ডি এর সাথে, যে সিধু ও কানহু। রাজা রামমোহন রায়, এটা তোমাদের মিলবে সতীদাহ প্রথা। সাঁওতাল বিদ্রোহ, আচ্ছা এখানে দেখো আমাদের একটা ভুল হয়েছে, এখানে এরা বাহাদুর শাহ জাফর, সেটা এখানে তোমাদের হবে, এটা হবে শেষ মোগল সম্রাট, তাহলে এটা হবে শেষ মোগল সম্রাট। আর সাঁওতাল বিদ্রোহ, সেটা এখানে হবে সিধু ও কানহু। এর পরবর্তী প্রশ্ন, শিশির কুমার ঘোষ, এটা হবে ইন্ডিয়ান লীগ, এবং তারপরে আছে শিবাজি উৎসব, সেটা হবে বালগঙ্গাধর তিলক, তাহলে এগুলো হলো। এর পরবর্তী 5 দাগের হিন্দ স্বরাজ গ্রন্থটির রচয়িতা কে, সেটা হবে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন কি, কত খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল, সেটা হবে 1919 খ্রিস্টাব্দে। কার ঘোষণায় প্রথম সাম্প্রদায়িক বাঁটোয়ারার কথা বলা হয়, সেটা হবে রামসে
ম্যাকডোনাল্ড। তাহলে এটা হলো। পরবর্তী প্রশ্ন, এ কে ফজলুল হক কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? সেটা হবে কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? এটা হবে 6 বছর। 6 বছরের জন্য নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন কি, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সেটা হবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। প্রফুল্ল চন্দ্র ঘোষ। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 3 দাগের প্রশ্ন দেখো কি আছে, 2-3টি বাক্যে উত্তর দাও। 6টা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে, 12 নম্বর। প্রথম প্রশ্ন কি, পিটের ভারত শাসন আইন কেন প্রণীত হয়েছিল? তাহলে পিটের ভারত শাসন আইনের প্রবর্তনের উদ্দেশ্য, এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন, কোন কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়েছিল? এরপরে আছে দেখো যে প্রশ্নটা, সেটা বলা আছে কি, কে কবে আইন করে সতীদাহ প্রথা রদ করে, সতীদাহ প্রথা বন্ধ করেন? অথবা দিয়ে প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন? নব্যবঙ্গ গোষ্ঠীর সামাজিক কুপ্রথাগুলি বিরোধিতা। এই পয়েন্টগুলো তোমরা এখানে করবে। পরবর্তী প্রশ্ন কি, সভা সমিতির যুগ কাকে বলে? তাহলে সভা সমিতি এই সমূহ এবং এগুলো লিখবে এ অবধি। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের গুরুত্ব তোমরা লিখবে। 4 দাগের প্রশ্ন কি আছে, বলা আছে দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নীতিতে কোথায় গঠিত হয়েছিল? কোথায় এবং কবে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন? তাহলে এটা কোথায় হবে? গুজরাটের ডান্ডিতে 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল হয়েছিল। দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো? এই অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব কি? এরপরে আছে, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন? অথবা দিয়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তরের নাম লেখো, একটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। পরবর্তী প্রশ্ন 4 দাগে, সেখানে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি 4-5টি বাক্যের মধ্যে উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে দেখো আমাদের 3 নম্বর করে দেওয়া আছে 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? তাহলে সংস্কারের মূল উদ্দেশ্য, যে সংস্কার উদ্দেশ্যগুলো ছিল, এই 3টে পয়েন্ট তোমরা পরে লিখবে। এরপরে আছে, সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল? তাহলে সাঁওতাল বিদ্রোহের কারণ তোমরা 2টো কারণ লিখবে, মহাজনদের শোষণ এবং সরকারি কর্মচারীদের অত্যাচার। পরবর্তী প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো? তাহলে সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো, ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো? তাহলে ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন, ইলবার্ট বিলের পক্ষে ভারতীয়দের আন্দোলন এবং বিল প্রত্যাহার ইত্যাদি এবং গুরুত্ব লিখবে। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী? এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? খান আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় এবং কেন বলা হয় সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের মূল কারণ কী ছিল? তাহলে সাম্প্রদায়িকতা গড়ে ওঠার মূল কারণ লিখবে ধর্মীয় পার্থক্য এবং বিভেদ নীতি, হিন্দু পুনরুজ্জীবন, মুসলিম সাম্প্রদায়িকতা এবং আদমশুমারি ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপর অথবা প্রশ্ন ছিল 1930 খ্রিস্টাব্দ ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কী? তাহলে গণতন্ত্রের সংজ্ঞা এবং ভারতের গণতন্ত্রের তাৎপর্য লিখবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল, সরকার নির্দিষ্ট অনগ্রসর জাতি নির্ধারণের মাপকাঠিগুলি কী কী? এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন 5 দেখে, সেখানে বলা আছে দেখো, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যের মধ্যে উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 নম্বর করে দেওয়া, 5 নম্বর করে দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল এবং ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। তাহলে এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন কি, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে এই পয়েন্টগুলো করে তোমরা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল এবং কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে মনে হয়? তাহলে দেখো সেটা তোমরা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল? তাহলে প্রকৃত গণ আন্দোলন রূপান্তরিত না হওয়ার কারণ, 1 নম্বর লিখবে শিক্ষিত শ্রেণীর আন্দোলন, 2 নম্বর জনগণের উপযোগী কর্মসূচির অভাব, 3 হচ্ছে স্বদেশী কর্মসূচির দুর্বলতা, 4 হচ্ছে শ্রমিক ও কৃষক শ্রেণীর যোগদানের অভাব, 5 হচ্ছে আন্দোলনে হিন্দু ধর্মীয় প্রতীক ব্যবহার। এর পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। তাহলে আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা, তারপর সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ, আজাদ হিন্দ সরকার গঠন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা এবং আজাদ হিন্দ ফৌজের অভিযান ইত্যাদি পয়েন্টগুলো করবে। আর পরবর্তী লিখবে কি আজাদ হিন্দ বাহিনীর আত্মসমর্পণ গুরুত্ব, এগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো এক অব্দি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও। আন্দোলনের পটভূমি, ক্লিপস মিশনের এরা ক্লিপস না, এটা হবে ক্রিপস, এটা কয় রফলা হবে। ক্রিপস মিশনের ব্যর্থতা, জাপানের ভারত আক্রমণের সম্ভাবনা, আন্দোলনের প্রস্তাব গ্রহণ এবং কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের গ্রেপ্তার ও নিষেধাজ্ঞা। পরবর্তী লিখবে আন্দোলনের বিস্তার, স্বাধীন সরকার প্রতিষ্ঠা, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা, সরকারি দমন ইত্যাদি পয়েন্টগুলো করে এফডি তোমরা লিখবে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর ইতিহাসে থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 6 নম্বর স্কুলে তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।